সুপ্রভাত প্রিয় পরিবারের সকল বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আমি এখন স্নান করিনি, সবে মাত্র সকালে রুটি করলাম। সকাল থেকে টুকটুক করে কাজবাজ করতে করতে না মাম্মাম কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো ওকে আবার নিলাম, একটু খেললাম ওর সাথে, বিছানায় শুলাম। যদি শুয়াই দিই তাহলে কান্নাকাটি করে, আর যখন উঠিয়ে কোলে নেবো তখন চুপ থাকে, মানে শুয়ালে কাঁদবে, উঠলে চুপ। তো ওকে নিয়ে একটু সময় খেলছিলাম, পর কি স্নান টান করে নতুন ড্রেস টেস পরিয়ে দিলাম। এবার মাম্মাম ঘুমোছে। তো চলো পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের ঘরে কার জন্য কী কী ড্রেস এনেছি সেটা তোমাদেরকে দেখাই। আমি অবশ্য পরিনি এখন, আমি যখন পরবো তোমাদেরকে তখন অবশ্যই শেয়ার করব। তো চলো, বাবু, মাম্মাম আর সাথে হলো ওর পাপা, নতুন ড্রেস তিনজনের জন্য নিয়ে আসছিলাম। বাবু কুনালে পাপার জন্য গেঞ্জি তো তোমরা দেখেছো, অনেক আগে অর্ডার করেছিলাম, কিন্তু নতুন যেটা গেঞ্জি আনার কথা ছিল সেই গেঞ্জিটা এখনও আসেনি, কালকে আসবে মনে হচ্ছে। তো যাই হোক, নতুন রয়েছে সেটা পরেনি, ওটাই পরবেন হয়তো বা পয়লা বৈশাখে, পরের দিন আবার নতুন আরেকটা পরে নেবে। তো চলো তোমাদের দেখাচ্ছি কে কী পরেছে। তো এই যে বাবুর জন্য এই ড্রেসটা এনেছিলাম, প্যান্ট আর গেঞ্জি দুটোই সেট। তো বাবুর এই ড্রেসটা নিয়ে আসা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। আর মাম্মামের জন্য আনা হয়েছে হলো এই যে এই ড্রেসটা মাম্মামের জন্য, মাম্মাম পরেছে। আর মাম্মাম ঘুমিয়ে পড়েছে, থাক ঘুমানোটাকে দেখাবো না। আর কুনালে পাপা এখানে খাচ্ছে। আর কুনালে পাপার জন্য যে গেঞ্জি এনেছিলাম সেটা তোমাদের দেখিয়েছি। তো এই যে এই গেঞ্জিটা, কিন্তু ওর যেটা গেঞ্জি সেটা আসেনি এখনও, ওটা কালকে আসবে মনে হচ্ছে। কিন্তু এটা পরে নেই, একদিনও এটাই পরবে আজকে পয়লা বৈশাখ। তো চলো, এই হলো ওদের বাবা মেয়ে ছেলের। আমার হলো নাইটি নিয়ে আসছে, তো সেই নাইটিটা আমি স্নান করে পরে পরবো, তখন তোমাদের দেখাবো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে কী কী করছি, রান্না বান্না, খাওয়া দাওয়া কী কী হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো আর সাথে থাকো ব্লগটা। খেয়ে দিয়ে কুনালে পাপা রেডি হয়ে গেল কাজে যাওয়ার জন্য। ওর জন্য যখন গেঞ্জি এনেছিলাম তখন কিন্তু ওকে জিজ্ঞাসা করে এনেছিলাম গেঞ্জিটা কী সাইজে লাগবে বলে। তখন বলেছিল যে এই সাইজ লাগে, এইটা নিয়ে এসো। তো এনে দিয়েছি। এখন যেহেতু পরেছে, স্নান করার পর পরলে কিন্তু একটু গেঞ্জি বা যে কোনো কাপড় পরলে একটু টাইট টাইট হয়, তারপরে কিন্তু যখন শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যায় তখন কিন্তু গেঞ্জি বা যে কোনো কাপড় ঠিক হয়ে যায়। ও পরেছি স্নান করার পর, তো সেই জন্য না ওই গেঞ্জিটা একটু টাইট টাইট হয়েছে। বলছে কি যে গেঞ্জিটা না টাইট হয়েছে। তো সেটাই বলছিলাম যে তোমাকে না কোনো জিনিস এনে দিতে হয় না। বলে হ্যাঁ এনে দেও না বলো, আবার ঠিক নিয়ে আসো। তো কী করবো বলো, নাহলে আমি যদি না আনতাম তাহলে কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে ও নিজের জন্য কিছুই আনতো না। তো নিজের জন্য কিছু না আনলে ওর জন্য তো আমার আনতেই হবে, তাই না? তো সেই জন্য আমি এই গেঞ্জিটা নিয়ে আসছিলাম। তো এই যে পরে নিয়েছে, গেঞ্জিটা ভালো লাগছে বলো, তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো ওকে কেমন লাগছে গেঞ্জিটা পরে। ও তো বিশ্বাসই করে না যে গেঞ্জিটা ভালো লাগছে বলে পরে। তো যাই হোক, ও চলে গেল এবারে কাজে, আর আমি যাইবা চলো ঘরে মাম্মাম কী করছে দেখি। তো মাম্মাম ওদিকে খেলছে আর আমি এদিকে চলে আসলাম পটাপট করে রান্না বান্না করতে। আজ বেশি কিছু রান্না করব না, পটল ভাজা বসিয়ে দিলাম, এদিকে ডাল করব। আর যেহেতু রোববার আর তার মধ্যে হলো পয়লা বৈশাখ, তো সেই জন্য আজকে মাটন হবে। তো দেখো এদিকে পটল ভাজা হয়ে গেছে আমার রেডি। এবার চলো পটল ভাজাগুলো নামিয়ে নিই। একদম গ্যাস ফুল করে পটল ভাজাগুলো করলাম। আজকে পটলগুলো যে এনেছে একদম মানে লোকাল পটল, কচি কচি একদম পটলগুলো। আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগছিলো পটলগুলো, ভাজা ডাল দিয়ে পটলগুলো ভীষণ ভালো লাগছিলো। এখন কিন্তু এই যে ডালের মধ্যে একটু লেবু চিপে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তো সেই ডাল করেছি, আর ডালের মধ্যে একটু লেবু চিপে দিয়েছিলাম খাওয়ার সময়। আর সাথে হলো পটল ভাজা ছিল, একটা কাঁচা লঙ্কা ছিল, দারুণ হেভি টেস্ট লেগেছে খেতে। এই যে গরম পড়লো, এখন কিন্তু কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো কিন্তু খেতে ভালো লাগবে। তো চলো এবারে হলো পটল ভাজা হয়ে গেছে, এবার ডালটাকে ফোড়নে দিয়ে নিই, তারপরে হলো মাটনটা রান্না করব। আজকের মাংসটা যে রান্না করছি মশলা পুরো পাটায় বেটে তারপরে রান্না করছি, কারণ কি মাটনটা না একটু পাটায় বেটে না করলে না বেশি ভালো লাগে না খেতে। তো পাটায় বেটে করলে না টেস্টটা একটু অন্যরকম হয়, টেস্ট লাগে, এমনিতেও টেস্ট লাগে মিক্সারে, কিন্তু পাটায় যেটা টেস্ট উঠে হাতে বেটে রান্না করলে সেটা কিন্তু মিক্সারে ওঠে না, তাই না? তো সেই জন্য আমি এই যে পাটায় বেটে নিয়েছি। আর এবারে হলো আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম, আর এবারে দিয়ে দিলাম মাটনটা। তো চলো, তো মাংস দিয়ে দিলাম ফোড়নে। আর এবারে চলো মাংসটাকে একটু লাড়াচাড়া করে ঢেকে দিই। মাংসটা যেই বসিয়েছি ব্ল্যাকি আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে। মা তো মাংস ফোড়নে দিয়েছে, এবার তো মাটন দিয়ে ভাত খাবো। তো চলো মাটনটা রান্না করে ঝটপট করে সমস্ত সেরে আমি স্নান করে আসি।
স্নান করে নিলাম, স্নান করে এবারে হলো তুলসী তলায় জল দিব। প্রত্যেকটা দিন আমি দিই, নাহলে বাবু দেয়, এরকম করে দিই। বাবু বাড়িতে থাকলে বাবু দেয়, আর নাহলে আমি দিয়ে দিই। তো আজকে আবার দেখি বাবু দেয়নি, তো ভাবলাম যে না, বাবু যেহেতু দেয়নি, আজকে আমি তুলসী তলায় জল দিই। ফুল ছিল গাছে, অনেকগুলো ফুল ছিল। একজন এসেছিল, বললো কি যে আজকে কটা ফুল দাও, তো ওকে দিয়ে দিয়েছি ফুলগুলো। যেহেতু আজকে পয়লা বৈশাখের দিন চেতে এসেছিলো ফুল, তো ভাবলাম যে না, দিয়ে দিই। যেহেতু আমি পুজো দিচ্ছি না, কেউ ঠাকুরের আসনে তো পড়বে, তো সেই দিলাম। ওই যে নিয়ে গেছে সকালবেলা ফুল। তো এদিকে চলো, দুটো ফুল রেখেছি আমি, যেহেতু দুটো ফুল আমার লাগবে ঠাকুরকে দেওয়ার জন্য তুলসী তলায়, আর হলো সূর্য ঠাকুরকে দেওয়ার জন্য, সেই দুটো ফুল আমি রেখেছি, একটা গোবিন্দ জবা আর একটা লাল ফুল। তো চলো, এবারে সূর্য ঠাকুরকে গোবিন্দ জবাটা দিয়ে দিলাম তুলসী তলায়, আর লাল ফুলটা সূর্য ঠাকুরকে। তো চলো, এবারে তুলসী তলায় আর হলো সূর্য ঠাকুরকে জল দেওয়া হয়ে গেল। এবারে চলো ঠাকুর প্রণাম করে নিই, সূর্য ঠাকুরকে আর তুলসী তলা প্রণাম করে নিলাম। এবারে চলো ঘরে চলে যাই। তো ঘরে গিয়ে মাথাটা আঁচড়াবো। আর এই নাইটিটাই কুনালে পাপা আমাকে এনে দিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, রান্নাবান্না হয়নি এখনও, মাংস হচ্ছে, সমস্ত রান্না হয়ে গেছে, মাংসও হচ্ছে এখন। তো আমি রান্নাঘরটা একবার বাসন কোসন সমস্ত মেজে ঠেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এবারে শুধু মাংসটা হলে কড়াইটা কলে পাড়ে রেখে দেবো, সেটা খাওয়া দাওয়ার পর মেজে নেব। তো ভীষণ গরম লাগছে, মানে এত গরম লাগছে বলার মতো না। তো এই যে এই নাইটিটা কুনালে পাপা এনে দিয়েছিল, ঘাম মুচ্ছি আর কথা বলছি, এত গরম। আর এই নাইটিটা কুনালে পাপা এনে দিয়েছিল পয়লা বৈশাখের জন্য, তো সেই নাইটিটাই পরলাম আজকে। সবাই নতুন নতুন পরেছে, আমি এতক্ষণ পরিনি, স্নান করিনি, সেই জন্যই স্নান করলাম। স্নান করে এই যে পরলাম। দেখো স্নান করে কি লাভটাই, মেজে গলা টলা সব ঘেমে চুপচুপা হয়ে যাচ্ছে। মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে, আমার এই জিনিসটা ভীষণ খারাপ লাগছে, যে যেরকম তেরকম করে আমরা থেকে যাচ্ছি, মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে। যে বাবুকে দিয়ে ওইখানে বাইরে বসিয়ে রেখেছি, বাবু নিয়ে বসে রয়েছে, আর ওগুলো ওর সাথে রয়েছে। তো মানে এই একটা জিনিসই খারাপ লাগে, যে গরমে বাচ্চাটা আমার থাকতে পারে না, এত কষ্ট হয় বাচ্চাটা। তো কি করব, উপায় আর নেই। কুনাল পাপা দোলনা বানাচ্ছে, সময়ও পায় না ও যে বানাবে। কালকে তো ও এসে আর ঘুমোয়নি, দোলনার কাজই করছিল। দোলনাটা হয়ে গেলে না, বাইরে হাওয়া দেয় হালকা হালকা, তো আরামসে দোলনার মধ্যে শুয়ে শুয়ে খেলতে পারবে। তো সেই জন্যে ও দোলনাটা তাড়াতাড়ি করে বানানোর চেষ্টা করছে। এখন সময় তো লাগে, আজকে রোববার আছে, আজকে হয়তো বানাবে এসে। তো যাই হোক, মাংসটা হলে রান্নাবান্না শেষ, তারপরে হলো তারপর আর কি, তারপর কোনো কাজ নেই। তারপর মামামকে নিয়ে আমিও বসে থাকবো বাইরে, যতক্ষণ না কোনো পাপা আছে ততক্ষণ। তো চলো মাংসটা রান্না করে নিই, করে যে বাবুকে একটা কষা মাংস দেবো, আর হলো ঝোল দিয়ে দেবো সব। তো চলো রান্না ঝটপট করে নিই। ব্লগিংও করতে পারছি না গরমের জন্য, একদিকে মেয়ে সামলানো, একদিকে ছেলে সামলানো, একদিকে মানে সংসারে কাজ করা, একদিকে রান্না বান্না, সব কিছু করে না পারছি না কোনো মতে। শুধু মানে রান্না খাওয়া ব্লগটা যা পাচ্ছি তাই করার চেষ্টা করছি। তো চলো এখন মাংসটা নামিয়ে নিই, তারপরে শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পর, মাত্র উঠলাম ঘুম থেকে। এখন ঘরটা ঠান্ডা হয়েছে, সারাদিন পর এখন গিয়ে শান্তি। এই যে আমাদের দেওয়ানি, আর ওই যে মাম্মাম দেখো এখন গিয়ে ঘুমিয়েছে সারাদিন পর, এখন গিয়ে ও ঘুমিয়েছে। ও এখন 1 ঘন্টা আগে ঘুমিয়েছে, আমি আরও দুজনে একসাথেই ঘুমিয়েছিলাম। আমি উঠলাম সন্ধ্যে চা করার জন্য, আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যে চা করার জন্য উঠলাম, ওই ঘুমোচ্ছে, আমি চা বসিয়ে দিয়ে এই যে আসলাম। না শরীরটা ছিঁড়বে, কেন করছিস? এই দেখ, এই দেখ, হাল্লা করবি না, বুনু ঘুমাচ্ছে, সারাদিন মেয়েটা ঘুমাতে পারে না। তো এখন করছি সন্ধ্যে চা, 8টা বাজে এখন, সন্ধ্যে চা হচ্ছে। চা করে সন্ধ্যে চা করে চা খাবো। তো বাবু এসেছিলো দোকানে, নিয়ে আসলো কেক এখান থেকে, আর হলো চা বসিয়েছি, কেক দিয়ে চা দিয়ে খাবো। চাটা হোক। বার্থডে কেক এনেছি মা, হ্যাঁ 20 টাকার বার্থডে কেক এনেছি। বিয়ের হামি আসছে, কারণ খালি ঘুম পাচ্ছে, অল্পক্ষণ ঘুমিয়ে থেকে উঠে বললাম। তো চলো পরে আবারও দেখা হচ্ছে তোমাদের সামনে, তোমাদের সাথে আগে চাটা করে নিই। তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হয়ে গেছে। আর হলো ভাত নামিয়ে দিয়ে আসলাম। এবারে হলো দুপুরে অল্প মাংস রয়েছে, বাবুর আর বাবা দুজনে হয়ে যাবে। তো ব্ল্যাকিকে মেটে দিয়ে মেখে দেবো, আর হলো আমি একটু আলু চপ করবো, করে ওটা দিয়ে ভাত খাবো। আর মাম্মাম ঘুমিয়েছিল, মাম্মাম ঘুম থেকে উঠলো, আচ্ছা উঠে ওর পাপার সাথে খেলছে। তো মাম্মামকে না দেখালে না, তোমরা কমেন্ট আসে আমার এখানে যে আজকে মাম্মামকে কেন দেখানো হয়নি।
আজকে বুঝি সারাদিন মাম্মামকে আমি দেখাইনি সেরকম। তো এখন তোমাদের দেখাচ্ছি যে মাম্মাম কি করছে। সারাদিনে মাম্মামকে না দেখালে সবাই মিস করো বুঝি, সেই জন্য কমেন্ট আসে আমার এখানে যে মাম্মামকে কেন দেখানো হয়নি। আজকে না, অবসর দিন মাম্মামকে একবারও দেখানো হয়নি। তো চলো মাম্মামকে দেখাচ্ছি মাম্মাম কি করছে। তো এই যে মাম্মাম ওর পাপার পেটের মধ্যে লাথি দিচ্ছে, আর শুয়ে শুয়ে মজ্জা স্নান করবো না মোবাইলে অল্প, শুয়ে শুয়ে মজ্জা আছে ওর পাপার সাথে খেলছে। আর মুখটাই যে বারবার খালি এই যেরকম করে রাগ হয়ে যায়। পাপ্পা দিচ্ছে পায়ের মধ্যে মজ্জা আছে, শুয়ে শুয়ে যে দেখো। ওদিকে দাদা আপ্পা দেয়, পাপ্পা আপ্পা দেয়। টাকু মাথা দিয়ে দিবি আমি। দেখো দেখে টাকু মাথা। মাম্মাম মাম্মাম মাম্মাম, এই যে মাম্মাম, শুভ নববর্ষর সবাইকে একটা হাসি দিয়ে দাও তো। শুভ নববর্ষর। এই যে ও কি মাম্মাম, একটা শুভ নববর্ষর হাজু দিয়ে দাও। কোথায় গেল মাম্মা? চলে আমার কোথায় গেল লে? একটা হাঁচি দিয়ে দাও, একটা হাঁচি দিয়ে দাও, দাও তো একটা হাঁচি। এই যে মাম্মাম, একটা হাঁচি দিয়ে দাও। দিবে না? হাঁচি দিবে না? হাঁচি দিবে না? হাসি দিবে না, হাই ফাই করবে। ও মাম্মাম, মাম্মাম বাবা এরকম করে না তো, হাত ছড়া। মাম্মাম বাবা হাত ছড়াও। সবাইকে দেখাই আমি নতুন ড্রেস পরছি। ওসি মাম্মাম, ও মাম্মাম, মাম্মাম কি দেখছো? লাইটটা চোখে লাগে। লাইট চোখে লাগে মাম্মাম? হ্যাঁ ওই যে মা কি দেখে আচ্ছা না মা, ওই বাবা সবাইকে একটা হাঁচি দিয়ে দিয়েছিলে। বলে সবাইকে গুড নাইট, আমি আবার কালকে সকালে দেখা করব তোমাদের সবার সাথে। তো ভাত যেহেতু হয়ে গেছে, এবারে হলো আমি যাব, গিয়ে বাবুকে ভাত দেবো আর ব্ল্যাকিকে ভাত দেবো, দিয়ে চপ করবো পটাপট করে করে সবাই খাওয়া দাওয়া করে ঘুমাবো। এখন বাজে হলো 11টা। তো রান্না বান্না হয়ে গেছে যেহেতু, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো চলো এখন আমি গিয়ে পটাপট করে চপ টপ করে, সবার ঘুম পাচ্ছে, আমি শুধু ঘুমিয়েছি না। বাবু ঘুমিয়েছে না কুনালের পাপা ঘুমিয়েছে। কুনাল পাপা তো খেলা দেখছে, ও ঘুমায়নি। আর হলো বা ও মনে হয় 5-10 মিনিট মতন ঘুমিয়েছিল। আর বাবুর তো চোখে ঘুম নেই, আজকে রোববার বলে কথা, রোববার দিন ওর চোখে ঘুম নেই, পড়াশোনা নেই। রোববারে ও একদম ছুটি মানায়। তো চলো এখন গিয়ে পটাপট করে রান্নাটা রাতের রান্নাটা খাওয়া দাওয়াটা সেরে নিই। ওর চোখের ড্রপটা নিতে লাগছিল না। তো বন্ধুরা আজকে খাওয়া, ওই যে ইনভার্টার উপর নিতে লাগবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কমপ্লিট। আলু চপ করলাম, আলু চপ দিয়ে আমি খেলাম, বাবু খেলো আলু চপ, কুনাল পাপাও খেলো, সবাই খেলাম। মাংস দিয়ে ওরা 3 জন খেলো, আর আমি হলো ডাল আলু চপ দিয়ে ভাতটা খেলাম। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত থাক। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আর আজকে 12টা পার হয়ে গেছে, শুভ নববর্ষ হয়ে গেছে, পার হয়ে গেছে, 12টা বেজে পার হয়ে গেছে। তো চলো আরেকবার সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরটা সবার ভালো কাটুক, সুস্থ কাটুক, এই সবাই এই ভগবানের কাছে কামনা করি। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি। মাম্মাকে দেখো কথা বলছি যে শুনছি। কি টুকটুকি বুড়ি কি দেখে? ও পাপা দেখে, পাপা দেখে। হ্যাঁ হাত খায় না, সে হাতও খায় না। 12টা বাজে পার হয়ে গেছে, তুমি এখনো ঘুনু দাও নাই? হ্যাঁ ঘুনু দিয়ে ব্যাটারি চার্জ হয়ে গেছে। হেমা তাই না? তাই না? ওইলে বাবা, টাটা সবাই করো, টাটা, বাই বাই, গুড নাইট। মশা ঢুকে গেছে মশারির ভিতরে।